2 ঘন্টা লাইভ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, আবার দ্বিতীয়বার দেখলাম। এই লাইভ থেকে প্রচুর অ্যাঙ্গেল আসে। এই লাইভটাকে এক্সপ্লেনেশন দিতে গেলে বা এক্সপ্লেন করতে গেলে অনেক অ্যাঙ্গেলে এটাকে অ্যাড্রেস করা যায়। একটা অ্যাঙ্গেল হচ্ছে ডিরেক্টলি ওদের কন্ট্রোভার্সি বা ওদের ঝামেলার মধ্যে ঢোকা, বুঝতে পারছো? সেখানে তো বুঝতেই পারছো, বিপক্ষে বললেই ধান্দাবাজ আর সপক্ষে বললেই ইন্টেলিজেন্ট, বুঝতে পারছো? তো সেই দিকে আমি যাব না, মেরা কোই কাম নাই, ওই ওই মানে উস গলি মুঝে জানা নেই। দ্বিতীয় একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে টিনার অ্যাঙ্গেল, যে জিনিসটা এখন আমি তোমাদের সামনে প্রস্তুত করবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জায়গায় মানে 2 ঘন্টা লাইভ, ভাই ঘুমিয়ে পড়েছিলাম সিরিয়াসলি। দ্বিতীয়বার যখন শুনলাম, যেখানে লাস্ট এন্ড করলাম, সেখানে একটা কথা হচ্ছে টিনা জেলে যাবে, টিনার পুরো পরিবার জেলে যাবে। এর কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। যদি মানে এমনি কিছু করা হয়, সৎপথে কিছু হয় টিনার ওপর বা টিনার পরিবারের ওপর, কোনো কারণ আছে কি? আচ্ছা, বাইগামির ব্যাপারটা, সেটা আসছি পরে, ওটা নিয়ে তো অনেক ভিডিও হয়েছে, আবার আসছি পরে। টিনাকে আরেকটু কম্প্রোমাইজ করিয়ে কন্ট্রোভার্সিটা এন্ড করিয়ে দেওয়া যেত, মানে পুরো কম্প্রোমাইজটা টিনা করবে। টিনা বাচ্চাটাকে ছেড়ে দিচ্ছে, কারণ বুঝতেই পারছো ফোকলার মতো সৎপিতা ছিল, সে কোনো মতেই চাইতো না বাচ্চাটাকে আনা হোক। প্রথমে বারণ করে রেখেছিল, কথাগুলো অনেকবার বলেছি, আবার বলি, এই যে যারা, বুঝতে পারছো, এইবার তোমরা পাল্টি মারা বা তোমরা হঠাৎ করে লোককে জানতে পারছে যে টিনা বিয়ের আগে এরকম ছিল, কারণগুলো আস্তে আস্তে তোমরা ঠিক বুঝতে পারবে। অনেকে পাল্টে গেল না, অনেকে। তো সেই অনেকের হুড়োহুড়িটা এই লাইফটা থেকে তোমরা বুঝতে পারবে, এক্সপ্লেন করে দিলে বুঝতে পারবে। টিনাকে আর একটু কম্প্রোমাইজ করিয়ে দেওয়া। যতবার টিনা বলেছে বাচ্চাটাকে নিয়ে আসবো, তুই কিছু মনে করবি না তো? মানে কি, বাচ্চার মনে যাতে আঘাত না লাগে, তাকে যদি ইল ট্রিট না করা হয়, তাকে যেন ইল ট্রিট না করা হয়, দুর্ব্যবহার না করা হয়। মা তো সবসময় সে পায়রার মতো ডিম আংলে বসে থাকতে পারবে না, বুঝতে পারছো? তো সেই জন্যে যতবার বাচ্চা আনার কথা বলেছে, ও বলেছে কোনো না কোনো ভাবে। এবার আমাদের কাছে একটা সামান্য কল রেকর্ডে 2বার বলেছে, তাহলে ব্যাকগ্রাউন্ডে কি করেছে? তেং নাচ। তো সেই বাচ্চা মানে 1 বছর নিজের রোজগারের পুরো টাকা, কিছুটা ফোকলা, কিছুটা তার পরিবার, আর কিছুটা এই লিগাল টিম, সেই বাচ্চাটির হাতে কিছুই আসেনি। 2টো জামা, মানে এই জুতো একটা বোধহয় কিনেছে, সেটা ওর বাড়ির লোকেরা পরে আগে সেটাকে নষ্ট করে দিল, বুঝতে পারছো? এই 1-2টো জামা হয়তো কিনেছে, বা এই 10 টাকার ফুচকা খাওয়া বা 10 টাকার বিরিয়ানি খাওয়া, নিজে খেলে গোষ্ঠী শুদ্ধ প্লাস ফোকলা, বুঝতে পারছো? ফোকলার বাড়িতে হলে ফোকলার গোষ্ঠী, সবাইকে খাওয়ানো। এইটুকু ছাড়া টিনার হাতে কি লেগেছে গো? হাতে গুনে 4টে বা 5টা জামা, তাও সেই মলের 1,500, 2,000, 6,000, 7,000-এর জামা নয়। ওই মানে আগে 100 টাকার নাইটি, কিন্তু এখন নিজের হাতে টাকা আসতে ম্যাক্সিমাম 600-700 উঠেছে। এর বাইরে মেয়েটা নিজের জন্য কিচ্ছু খরচ করে না, তার বিজনেসটা বন্ধ হয়ে গেল। সে সেইভাবে মানে চাওয়া, ওইভাবে প্রাণের অন্তঃস্থল থেকে চাওয়া সন্তান, সেই সন্তানের চাহিদাও ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ডিভোর্সের মামলার মধ্যে বাচ্চাকে দেখার শর্তটা আছে, বুঝতে পারছো? বাচ্চাকেও দেখবে, এই শর্ত একটা মা কখনো ছাড়তে পারে না। কিন্তু যেহেতু সে মা, তোমাদের একটা ছোট্ট গল্প বলি, তোমরা এটা সবাই জানো। মানে একটা ফালতু মা, যে সত্যিকারের মা নয়, আর একটা জন্মদাত্রী মা, একই সন্তানকে নিয়ে মহারাজা বিক্রমাদিত্যের কাছে মানে আর্জি দিয়েছে। মহারাজা বিক্রমাদিত্য কিছুতেই বুঝতে পারছে না, মানে বাচ্চা সে গোপন চিহ্ন থেকে আরম্ভ করে সবাই সবকিছু বলে দিচ্ছে, মানে দুজনেই বলে দিচ্ছে, দুজনের আছড়ি পিছড়ি কান্না, কারোর মধ্যে কোনো খাত খুঁজে পাচ্ছে না। শেষকালে মহারাজা বিক্রমাদিত্য বললেন, বাচ্চাটাকে 2 টুকরো করে দুজনকে দিয়ে দাও। তো একজন বললো, হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট জাস্টিস, আমার ভাগটা আমার চাই, বাস, আমার আর কিছু চাই না। আর একজন মা কেঁদে উঠলো, বললো, না বাবা, আমার চাই না, আমার ছেলেরা আর কিছু করো না, ও ছেলেটা সেই সালামত থাক, আমার চাই না বাচ্চা, আমার চাই না, আমি নিঃশর্তে বাচ্চাটাকে দান দিচ্ছি। রাজা বিক্রমাদিত্য বুঝতে পারলেন আসল মাকে, এবং সন্তানটি তাকে দিলেন। আসল মা সবসময় কেড়ে আনে না, বাচ্চা সালামতি কিসে, বাচ্চা কিসে খুশি সেটা দেখে। তো যার জন্য সেই সন্তানকে টিনা ছেড়ে দিতে চাইছে। হ্যাঁ, দেখার রাইটস অবভিয়াসলি রাখবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে বাচ্চার ওয়েলফেয়ারের জন্য জমানো কিছু টাকা, যেটা জলনদীপ তোমার লাইভ হয়ে বললো, অথচ তার থেকে 2.5 লাখ টাকা ডিভোর্সের জন্য টিনাকে ঘুষ দিতে চেয়েছিল। এটা সত্যি কথা, কারণ এটা আমি এপ্রিল মাসে শুনেছিলাম, ভেতরের কথা কোনোদিন বলিনি। আজকে ওয়াইটিতে এসছে, তাই আমি সাপোর্ট করে যে হ্যাঁ আমিও জানি, জাস্ট ওই সাপোর্টিং গেস্টটা করছি, বুঝতে পারছো? তাহলে কতখানি বাচ্চার ওয়েলফেয়ারের জন্য সেটা ইউজ হবে, বুঝতে পারছো? এতটা কম্প্রোমাইজ করার পরও তাকে আরেকটু কম্প্রোমাইজ করিয়ে ডিভোর্সটা করিয়ে যেত, মানে গায়ের জোরে বা ওই বুকনির জোরে ওই মেলাইন করে, মানে ওয়াইটিতে মেলাইন করে গয়নাগুলো আদায় করিয়ে দেওয়া হতো। জলনদীপ কেস করবে না, তোমরা বুঝতেই পারছো। বিপক্ষের লোকেরা আগে জবাব দিই, তারপরে আমরা ভেবে দেখবো। ও ভেবেই দেখবে, ও আর কিছু করবে না, বুঝতে পারছো? ফোকলা কতটা ইম্পর্টেন্ট। ওই ফোকলু নিয়ে তোকে আমি বলেছিলাম যে ফোকলা তোর কোনো অকাত নেই। ফোকলা নিজেও সেটা বুঝেছে যে ওকে ইউজ করা হচ্ছে। আজকে লাইভে শুনলাম যে ফোকলা আমার কাছে আসবে, সেটা আমি জানতাম, মানে ও যে দোগলা মাল সেটা আগেই জানতেন। এক্সপিরিয়েন্সড মানুষ,
মানে মানুষ নিয়েই যার কাজ কারবার তিনি তো মানুষের মানে হাবভাব দেখেই ধরে নেবেন, তার তো নারীও টিপতে হয় না। উনি বুঝেইছিলেন যে এই মানুষটা আনস্টেবল মেন্টালিটি রেখে খুব সহজে ট্রিগার করা যায়, উস্কানো যায়, উস্কানি দিলেই হরহর হরহর করেছে বমি করতে আসবে। এইরকম মানুষ কারোর জীবনে থাকা মানে টক্সিক একটা ব্যাপারকে নেওতা দেয়া, ইনভাইট করা। ভগবানের কৃপায় টিনার কপাল থেকে সরে গেছে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো, দুটো কাদাই এসে একই বটগাছে লেগেছে, যার জন্য বটগাছটাকে লোকে সাময়িকভাবে নোংরা বলছে। সাময়িকভাবে একটা ঝমঝমে বৃষ্টি আসবে, ওই বটগাছ ধুয়ে আবার সাফ হয়ে যাবে। সুতরাং টিনা প্রেমী যারা, টিনাকে যারা ভালোবাসো, ওর ভেতরের অন্তঃস্থলে সেই কচি মনটাকে যারা দেখতে পাও, যারা এখনো মনে রেখেছো যে জলনদীপ যখন বলেছিল কিতনে মানে খৈনিওয়ালা, তখন কিতনে আদমি থে বলে একটা ভিডিও করেছিল বিকেলের দিকে। টিনা জেনারেলি করে না, বুঝতে পারছো। বিকেলের দিকে যে ভিডিওটা হয়েছিল তাতে বলেছিল ছেলেটাকে কোথায় রেখে এলি, এটা অচেনা মানুষের কাছে রেখে এলি, কোথায় লুকিয়েছিস, তা পেলে ওইখান থেকে তুলে আনতাম। এই হচ্ছে মায়ের আদর, এই হচ্ছে মায়ের কামনা। কিন্তু দিল আর দিমাগ, মায়ের দিমাগ বলে ওকে না আনাই ভালো, বুঝতে পারছো তো। এই জিনিসগুলো বুঝতে পারছো, যারা এই জিনিসটা দেখতে চাও, দেখতে পাও, তারা নিশ্চিন্ত থাকো, টেনার কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় কথা, মেলাইন করার কথা উঠলো, তার মানে কি এখানে বলে বলে সংসার ভেঙে দেওয়া যায়, যেটা ঝিমি রিতমের ব্যাপারে উনি প্রোটেস্ট করে আটকেছিলেন। তার মানে এখানে এই যে পাতানো দিদির যে কাণ্ড কারখানা, টিনার মা 5 জনের সঙ্গে, টিনার বাবা 3 জনের সঙ্গে, টিনার মাকে একবারে চুলের মুঠি ধরে মেঝেতে ফেলে ফেলে মেরেছে, এইগুলো বলে তার মানে সংসার ভাঙার প্ল্যান নাকি? যে বাপের বাড়িতে এইভাবে বলা হচ্ছে, মানে সেই মানুষগুলোর মনে তো একটু লাগছে যে এই তোর জন্যে আমরা এই কথাটা শুনছি, বুঝতে পারছো। তার মানে ওয়াইটিতে বলে বলে সংসার ভাঙা যায়, সেইভাবে বিষাক্তভাবে বলতে হবে। এইগুলো সব আজকে লাইভ থেকে পেলাম। আচ্ছা, তার মানে আর একটা জিনিস দেখো, যখন যে পয়েন্টটা আসছে, ভাই 2 ঘন্টার লাইভ, ঘুমিয়ে পড়েছে। উফ, মানে এত কষ্ট করে পরীক্ষার পড়লে নিশ্চয়ই ফার্স্ট ক্লাস ফার্স্ট হতাম। তবে আমি পড়া করছিলাম সিরিয়াসলি, ওই পড়াশোনাটাই বড্ড ভালোবাসি। আমার দুটো জিনিসই আছে, পড়াশোনা আর গান বাজনা, আর কিছু নেই। তো যাই হোক, পড়তে আর পড়াতে বড় ভালোবাসি। তো যাই হোক, তার মানে সংসার ভাঙার জন্যও ভিডিও হয়, এবং ভিডিওগুলো ইনস্ট্রাকশানেই করানো হয়। এই জায়গাটাই ফাঁস করে দেওয়ার প্ল্যান ছিল পাতানো দিদির, বুঝতে পারছো। সেইটাই মানে খানিকটা আগে ভাগে আমি যদি বলে দিই, তাহলে আমাকে আর লোকে কি নোংরা করবে। কোনো গ্রুপ ছিল না, উনি বলেই দিলেন। আর আমি তো তোমাদের আগেই বলেছি ওই কন্ট্রোভার্সিতে আমরা ঢুকবো না, কারণ তোমরাও নিশ্চয়ই ঢুকতে চাও না, তোমরা টিনার অ্যাঙ্গেলে ব্যাপারটা দেখতে চাও। তো টিনার অ্যাঙ্গেলে ব্যাপারটা বলি। এখানে একটা জায়গায় বলা হচ্ছে, পাতানো দিদি বারবার বলতো ওদের জুড়ে দিও না, ওদের জুড়ে দিও না, ধর্মের কল বাতাসে নড়ে। আমি বলেছিলাম বলে ওই কতগুলো ডাস্টবিনের মাছি উড়ে এসে আমাকে কি মেলাইন করতে এসেছিলাম, আমি ডিলিট করে ধুর। তো কিছু লোক আছে যারা ওই কমেন্ট রেখে দিলে 2-4টে ভিউয়ার থাকবে, বা ইউটিউব অ্যালগরিদমে যত বেশি কমেন্ট তত বেশি, এরকম কিছু শুনেছি আমি, যার জন্য রেখে দেয়। কিন্তু কমেন্ট রেখে দিলে না, তাদের পাত্তা দেওয়া হয়। তারা ভাবলো যে আমাদের হাতে একটা অস্ত্র তো আছে, সাইবার বুলিং। আমি এসবের তোয়াক্কা করি না, বুঝতে পারছো। আমি দিয়েছি ডিলিট করে, দিয়ে ডিলিট করে। তো একটা জিনিস দেখো, আজকে স্পষ্ট তোমরা শুনতে পেলে যে বারবার পাতানো দিদি বলতো টিনাকে এবং তার স্বামীকে যেন জুড়ে দেয়া না হয়, অথচ এরাই বুক চাপড়ে কি জঘন্য মা। হেরে, সন্তানটার কথা তোর মনে হচ্ছে না? ঠিক এইরকম করে অ্যাক্টিং, এই লেটেস্ট কিছু হলেই সন্তান, কারণ তুরুপের তাস হচ্ছে সন্তান, আর বর্তমানে পাকিস্তান। সন্তানটার কথা তোর মনে হচ্ছে না? কিচ্ছু করলেই নাইটি কিনছিস, সন্তানের কথা মনে হচ্ছে না, অথচ সেই সন্তানকে মাতৃহারা কে করেছে তোমরা দেখো। তারপর শোনা গেল যে ওদের জোড়াও যেত না, কিন্তু তা তো নয়। টিনা তো জুড়তে চেয়েছিল। টিনা নিজে বলেছে যে ভিডিওটা ওই ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছিল বলে ইউটিউব দেয়নি, রাখতে দেয়নি, ওটা কিন্তু টিনা ব্লগ পেজে পাবে তোমরা। টিনা ওখানে আপলোড করে, 2বার আপলোড করতে, এটা 2বারই হয়ে গেছে, কারণ ওই ব্যাংক, এলাহাবাদ ব্যাংকের স্টেটমেন্টটা ছিল। তো যাই হোক, 2 দিন আগে অব্দি মুখে সেই চওড়া করে লিপস্টিকটা মেখে এরকম করে ইয়ে করে, সন্তানটার কথা তোর মনে হয় না? তোর মনে হয় না যে আইসক্রিম খাচ্ছিস? ওগুলো তো সন্তানের খাবার, ওগুলো তো সন্তানের খাবার। অথচ ব্যাকগ্রাউন্ডের খেলাটা দেখো, মুখ এবং মুখোশের আড়ালে মুখের মিছিল, বুঝতে পারছো। সন্তানকে মাতৃহারা কে করেছে দেখো, বারবার বলতো। এটা সে নিজে স্বীকারও করেছে যে আমি দিদিভাইকে বলেছিলাম ওই মেয়েটাকে জলনদীপের ঘাড়ে চড়ে দিও না। তবে ম্যাডাম চেষ্টা করেছিলেন, টিনার কাছে ফোন করানো হয়েছিল, এই নিয়ে আমি ভিডিও করেছিলাম, কারণ তখন আমি অনেকের কন্ট্যাক্টে ছিলাম, বুঝতে পারছো তো। কারণ আমি কি করে জানবো? আমি যেমন ভেবেছি যে টিনার একটা সেকেন্ড বিয়ে হলে বেশ, মানে ডিভোর্সের পর, অবশ্যই ডিভোর্সের পর, অবৈধভাবে নয়, অবৈধভাবে ছিঁড়ি তো দেখছো এখন, শুধুমাত্র মেলাইন হওয়া ছাড়া আর কিছু নেই। এইরকম টক্সিক নেচার তখনও বুঝতে পারিনি। তো আমি ভেবেছিলাম টিনারকে বাচ্চা শুদ্ধ যদি অ্যাকসেপ্ট করে, এরকম ছেলে সহজে হয়তো পাওয়া যাবে না। তেমনি তখন আর একজনকেও ভেবেছিলাম একবারে স্বর্গ থেকে দেবদূত এসে উদ্ধার করার জন্য, টিনাকে এই অবস্থা থেকে উদ্ধার করে হাত ধরে টেনে তুলবে, এইরকম একটা জিনিস পেয়েছি। কি নাচ নেচেছিলাম মনে মনে, বুঝতে পারছো। তখন কি বুঝতে পারবো? তো যাই হোক,
তো তখনও ফোন টোন করানো হয়েছিল, কারণ ঝিমি রিতমের কেসটা ছিল। ঝিমি রিতমের কেসটা ছিল যে তখন ম্যাডাম চেষ্টা করেছিলেন, যোগাযোগ করেছিলেন, খানিকটা টিনার প্রাণের ভয় ছিল, ওই একটা ব্যাপার। আর একটা এই মহিলা, এটা আমরা লাইভে, যুগ্ম লাইভে অন্তত আমি লক্ষ্য করেছি, ম্যাডাম যেই মিলিয়ে দেওয়ার কথা বলছে, ওই যে যুগ্ম লাইভে ছোট ছোট এরকম কুটুরিগুলো হয় না, সেখানে বসে এরম করছে। মানে কি, টিনা যদি ওই বাড়িতে আসে তাহলে কি হবে, কন্ট্রোভার্সিটা এন্ড হয়ে যাবে, পেটের ভাত মারা যাবে, রোজগার মারা যাবে, ম্যাডাম তাই বললেন। দ্বিতীয় কথা, রিতমের ব্যাপারে আমি ঢুকবো না, রিতমের ব্যাপারে আমি ঢুকবোই না, কিন্তু রিতমের এক্সাম্পল দিয়ে জলনদীপের কেসটা তোমরা দেখো। রিতম ফ্যামিলিকে ইচ্ছা বেচছে, জলনদীপ কি করছে? রিতমের সঙ্গে অনেক কিছু হয়েছে এবং আর একটা এফআইআরও হবে আজকে বললেন, ওটা মানে বললেন উনি, হবে কিনা হবে জানি না, যে যদি এটা হয় তাহলে ওই দুজন পাতানো দিদি আর রিতমকে নিয়ে একটা এফআইআর হবে, উনি বললেন যেটা। সেখানে একটা জিনিস দেখো, জলনদীপও তো ফ্যামিলিকে ইচ্ছা বেচছিল, ম্যাডাম বারবার বলে বলে এই কন্ট্রোভার্সি করবি না বলে জলনদীপকে চুপ করিয়েছে। তাহলে জলনদীপের এই সাপ সুতরা ব্লগের কারণটা বুঝতে পারছো? সার্প এক্সেলে কাঁচা ব্লগ কেন বুঝতে পারছো? কারণ ভয় পেয়েছে যে আমার ফোনটিও যদি, যাই হোক বুঝতে পারছো, মানে আমার ওপরও যদি কোনো অ্যাকশন হয়। যারা ডুপ্লিকেসি দোগলামো করে না, তারা ভেতর প্রচণ্ড ভীতু। এটা কিন্তু আমি জলনকে দেখেছি, তোমাদের বলেছি না যে চোর যে হয় সে ছোট বাচ্চার বন্দুকের যদি আওয়াজটা ওই পুলিশ ডিফেন্স সাইরেনের মতো হয় না, ভয় পেয়ে যায়। সাধারণ নাগরিক ভয় পাবে না, বাজারের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছে, কারোর ভীতি নেই, চোর কিন্তু পেছনে কাপড় তুলে পালাবে, কারণ তার ভয় আছে। তাহলে এই আর একটা পয়েন্টও থেকে পেলাম। হ্যাঁ, সংসার ভাঙার ব্যাপারটা তোমাদের বললাম, আর এভরিথিং মানে স্ক্রিপ্টেড। লাইভে বসে ঝাঁটা দেখানো, ওটাও বলে দেওয়া হয়েছিল, প্লাস বিদেশিকে দিয়ে ভিডিও নামানো হয় টিনার পরিবারের বিরুদ্ধে, না টিনাকে থাম্বনেলে বিকিনি পরিয়ে। তখনই আমার মনে হতো, তোমাদের অনেকবার বলেওছিলাম যে এত বড় আস্পর্ধা কি করে হয়, এবং ফোকলা তখনও কি ভেতরে ছিল কে জানে। ওই যে টিনা স্ট্রাইক দিতে জানে না, প্রথমেই গিয়ে বলে দিল তোমরা বিন্দাস খেলো, টিনাকে যত খুশি নোংরা করো, স্ট্রাইক দিতে জানে না। বুঝতে পারছো, যারা দোগলা হয় তাদের দোগলামোর শুরুটা দেখো। বিদেশ থেকে ভিডিও নামানো হতো টিনার বিরুদ্ধে, হ্যাঁ, আর এই পাতানো দিদি কি কাণ্ড করে গেছে গো, বেশ করব, খুব করব, আমাদের পেছনে ব্যাকিং আছে, তোরা কিছু বলবি না, বললেই তোকে তোর ছেলের সাথে, তাকে তোর ভাইয়ের সাথে, তাকে তার বাপের সাথে, তাকে তার মায়ের সাথে শুইয়ে বলবো, 1000 বার বলবো, কারণ আমার কেউ বালবাকা করতে পারবে না। তো পাতানো দিদির এই যে মুখটা, এটা আগেও ছিল। পাতানো দিদি ওয়াইটিতে এনেছিলেন, মানে এনেছিলেন নয়, পাতানো দিদি এনেছিল এই কোর্ট কাছারির ব্যাপারটা। এটা তো পাতানো দিদি এনেছিল, তার পজিটিভ নেগেটিভ দুটো দিক আছে। এক হচ্ছে এরা সমালোচনা মানে পার্সোনাল অ্যাটাক। জলনদীপকে নিয়ে কিছু বলছি তো ওই 49 বসে গেল আমার হাঁড়ি করে নিয়ে, বুঝতে পারছো? আন্দাজি কিন্তু এখনো ওইভাবেই ভিডিও করে। একটা জিনিস দেখো, আমি কথাই বলছি, এই দুটো মানুষ, এর সম্বন্ধে কোনো নেগেটিভ তথ্য উঠে এসছে, একে ডিফেন্ড করতে গিয়ে তুমি বলে আহা তোমার কি নেই, তুমিও তো এই কাজটা করেছো, তাহলে কি এই মানুষটা ক্লিন প্রমাণিত হলো না তো? আজকে ফোকলাকে দিয়ে অর্কর চ্যাট চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো, তার মানে জলনদীপ কি ক্লিন প্রমাণিত হয়ে গেল? হলো না তো? তোরও আছে এরও আছে, তার মানে দুজনেই নোংরা। তার মানে পার্সোনাল অ্যাটাক করে একজনকে বলছে যে তোর এই তোর ওই, মানে যে পয়েন্টটা সে তুলেছে সেটাকে তো কাটা যাচ্ছে না। এই একটা কথা। আরও যা মনে পড়ছে আমি বলছি, বিরাট বড় ব্যাপার স্যাপার। হ্যাঁ, আর ওই দেশভাগ, দেশদ্রোহী, জলনদীপকে যেমন স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে পাকিস্তান সম্বন্ধে, যে রবীন্দ্র জয়ন্তী জানে না, 1 মে লেবার ডে জানে না, বাচ্চাটাকে কিভাবে মানুষ করছে বলো তো? সেদিন শর্টস দিয়েছে, এত মায়া লাগলো। টিনার কাছে থাকলে শুটেড বুটেড হয়ে আজকে কি স্মার্ট হতো, মানে তার জামাটা প্যান্টের বাইরে ঝুলছে লক করে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলছে, সেটা সে বলতে পারছে না। আরে ওই বাবার গাইডেন্সে যে একটা মানে একে চন্দ্র দুয়ে পক্ষ জানে না, বুঝতে পারছো? মাকে জিজ্ঞেস করছে, সেই ছেলে পড়াচ্ছে, বুঝতে পারছো? পয়সা লাগবে, পয়সা। কিন্তু বাইরে গিয়ে 1000 টাকার, যখন রান্নাঘাটে গিয়ে উড়িয়ে আসে মাটন, 2 পিস মাটন খেতে গেলে মানে দাদু ঠাকুমা একসঙ্গে বাচ্চার উপর অ্যাটাক করে, ভার্বাল অ্যাটাক। 2 পিস কেন, 1 পিস খাও, অ্যাটাক মানে ভার্বাল অ্যাটাকের কথা বলছি, বুঝতে পারছো? তো তখন মনে হয় না এই 1000 টাকা রাখলে আমার বাচ্চাটা 2 মাসের টিউশন ফি হয়ে যেত। গ্রামে গঞ্জে একটু কমই নেয়, 500 টাকা করে, ওদের ভালো টিচার এসে যায়, বুঝতে পারছো? বাচ্চার কোনো টিচার আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, লাইভ থেকে আরও অনেক জিনিস পেলাম। টিনাকে কম্প্রোমাইজ করার ব্যাপারটা বললাম, টিনাকে দিনের পর দিন এই পাতানো দিদি ঝাঁটা মারবো, জুতো মারবো সব বলে গেছে, বুঝতে পারছো? সব থেকে ভালো লেগেছে ধর্মের কলটা বাতাসে কিভাবে নড়ে দেখো। জলনদীপকে স্ক্রিপ্টেড জিনিস দেয়া হতো, পাতানো দিদি আগেই বলে দিয়েছে। অ্যাকচুয়ালি পাতানো দিদি টিনা স্ট্রাগলটাও বলে দিচ্ছে, একটু একটু করে সব বলে দিচ্ছে। তো পাতানো দিদি বললো বলেই এই বকের তরফ থেকে যারা ভিডিও করতো তারা টিনাকে নোংরা করতে এসেছিল, কেমন মা পেটটা কেটে কেটে বাচ্চা করেছিস, সেই পেট কাটা বাচ্চাকে একটু দেখতে পেলি না, দেখতে তোর মনে হচ্ছে না? তুমি কেসটা চালিয়ে যাও, বুঝতে পারছো খেলাটা? কেসটা চালিয়ে যাও, না হলে অস্তিত্বের সংকট, আর অন্যদিকে সংকটটা তো আছেই, তবে সেই দিকে আর ঢালছে বলে মনে হয় না, অস্তিত্বের সংকটটাই বটে। তো যাই হোক,
তো জলনদীপকে দিয়ে একটা ট্রাই হচ্ছে, কিন্তু জলনদীপ তো টিনা নয়, ও নিজের ভালোটা খুব ভালো বোঝে, ও বুঝতে পারে। আর টিনাও এখন বোঝে, টিনা 25 বছরের একটা মানে শক্তিশালী মেয়ে হয়ে গেছে, এখন আর ওকে চাপে ফেলাটা অত সহজে হচ্ছে না। আগে কি হতো জানো, অনেকগুলো দর্শককে ছেড়ে রাখা ছিল, তারা সকালে বিকেলে দিনে 3বার 5বার করে ভিডিও ফোন করে করে বলে 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 মানুষের ব্রেন ওয়াশ বলে তো একটা কথা আছে, এই কেসটা কর, এই কেসটা কর, এই কেসটা কর, এরকম করে হয়তো আমার যেটা মনে হচ্ছে এটা জালের মধ্যে ছিল। কারণ তোমরা দেখো সেই লাইভে দেখেছো একজন সে ওরে আর চুপ কর, ওরে চুপ কর, ওরে চুপ কর এমন করছে যেন টিনা একটা কথা না বলে, মানে ভেতরের কথা বলে না দেয়, যে মানে ভেতরে তার সঙ্গে কি হচ্ছে সেটা বলে না দেয়। আর একজন বললে এই দাদার কথাটা একটু বলে দাও, সঙ্গে সঙ্গে হঠাৎ করে ফোনও এসে গেছিল। টিনাকে কিভাবে কন্ট্রোল করা হয় বাপের বাড়ি থেকে, যে নর্মাল লাইফটা যেটা ওই বেচার জন্য নয়, গয়না টয়নার জন্য নয়, সেই লাইফটা তোমরা বুঝতে পেরেছো। টিনা ওই ফাঁদটা থেকে আশা করি বেরিয়ে এসছে মনে হচ্ছে, যেটা এটা সবটাই গেছি। আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা, হ্যাঁ যেটা বলবো, আজকে কারোর স্বামীর দোকান, কারুর বাড়িতে ছেলে মানে ইয়ে নিয়ে যাওয়া হবে, কি বলা হলো ওটা, মেয়ে নিয়ে ঝাঁটা জুতো নিয়ে অ্যাটাক করার কথা কে বলেছিল? আজকে জলনদীপকে স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি লিখে দিত, এটা বলে দিয়েছে পাতানো দিদি। পাতানো দিদি কিন্তু টুকটুক করে ছাড়ছিল, ভেতরে ভেতরে ভাঙনটা অনেকদিন ছিল। পাতানো দিদি কিন্তু গেমটা শুরু করেছে, কারণ ওই যে বিদেশি যখন ওদের 7 জনের গ্রুপের গোপন কথাটা ছেড়েছে, ও জানে না তার রিপারকাশন কি হবে। 7 জনের গ্রুপের মধ্যে যে গোপন কথা সেটা বাংলাদেশ থেকে বাজছে, তার মানে কি আমি বিভীষণ, সেটা আমি বুক চিতিয়ে বলছি, তো এটা তো হবারই ছিল। তো যাই হোক, ধর্মের কলটা বাতাস এইভাবেই নড়ে। একটা জিনিস দেখো, জলনদীপকে স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি লিখে দিল, ওই যে তোর ফ্ল্যাট, যে কোনো দিন আমি চলে যাব, সঙ্গে সঙ্গে সেই নিয়ে বসে গেল এরা, বুঝতে পারছো? প্রচন্ড মেন্টাল টর্চার হয় ওইটাতে, যে তুই কেন আমার ফ্ল্যাটে আসবি, এটা ভেবেই একটা গায়ের জ্বালা ধরে। জলনদীপের কিন্তু কোনো আইনি ইয়ে ছিল না, অধিকার ছিল না, কারণ সেপারেটেড কাপলের সেই হাজব্যান্ড ওয়াইফ ব্যাপারটা থাকে না। আইনও তো হাজব্যান্ড ওয়াইফ জাস্ট জুড়ে থাকে, কিন্তু সেপারেটেড কাপলের এই অধিকার থাকে না। তাহলে টিনা তো যে কোনো দিন ওই বাড়িতে গিয়ে বাচ্চাটাকে গালে চুমু খেয়ে আসতে পারে না টিনা, তেমনি জলনদীপও আসতে পারে না। ওটা জাস্ট ওয়াইটিতে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য। যেমন রানাঘাটে একটা কেস অলরেডি ছিল, সেটাতে আসবে, আগের থেকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো। এটা ফ্যামিলি কিচ্ছা, বেচা নয় ফ্যামিলি কিচ্ছা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সেখানে কি করলো, আমি আর সহ্য করতে পারছি না, আমি এইবার জিনিসপত্র নিয়ে যাচ্ছি। পরের দিন কি বললো, ওরা আগে করুক, জবাব দিক, তারপরে ভেবে দেখবো, বুঝতে পারছো? তো যাই হোক, আর একটা জিনিস দেখো, ওই যে জলনদীপ বললো যে আমি ফ্ল্যাটে যাচ্ছি, সঙ্গে সঙ্গে পাতানো দিদি একবার মাথার উপর ঝুঁটি বেঁধে বসে গেল। আমি দিদি ভাইকে বলবো আপনি আইনি পারমিশনটা বাগিয়ে দিন, একদল লোক নিয়ে, ঝাঁটা নিয়ে, জুতো নিয়ে ওই ফ্ল্যাটে আমি পৌঁছে যাব, টেপিকে চুলের মুঠি ধরে আমি মারবো, আমার ভাই ভিডিও তুলবে। এগুলো মেন্টাল হেলথকে কি পরিমাণ প্রভাবিত করে। গ্রুপ করে এই যে টিনার কমেন্ট বক্সে এই যে কি বলবো, নোংরামো করা, সাইবার বুলিং করা, টিনার কমেন্ট বক্সে এই যে নোংরামো করা, এইটা তো গ্রুপ করেও হতো, এটা কিন্তু একজন মেল কন্টেন্ট ক্রিয়েটার বলে দিয়েছিল, বুঝতে পারছো? এবার এতে টিনা সাফার কিভাবে করছে, টিনা কমেন্ট বক্স খুলে দেখে না, কিন্তু তাতে কি হচ্ছে, ভালো যারা পজিটিভ কমেন্ট করছে তাদের তথ্যটাও তো জানতে পারছে না, কিভাবে গাইড করছে সেটাও জানতে পারছে না। এবার কতগুলো দর্শকের ফোন, তারা যেটুকু দেখাবে, এমনকি সম্পূর্ণ মিথ্যে দেখায়। আমার সঙ্গে এক্সপিরিয়েন্স আছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, সম্পূর্ণ মিথ্যে, মানে বলে দিল অমুক কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে তোমার ফ্ল্যাটের কথা আউট করে দিয়েছে, অথচ সেই কন্টেন্ট ক্রিয়েটার করেইনি, কারণ টিনা দেখে না, বুঝতে পারছো? সে যা বলে দিল, টিনা অ্যাকর্ডিং টু দ্যাট রিয়াক্ট করলো। কিছু কিছু জিনিস জানি তাই বলছি। তো যাই হোক, বলেছিল না আজকে পাতানো দিদি যে ফ্ল্যাটে চলে যাব, 10টা 12টা মহিলা নিয়ে চুলের মুঠি ধরে ঝাঁটা জুতো দিয়ে মারবো, আমার ভাই ভিডিও তুলবে। আজকে দেখো সেম জিনিসটা শুনলো, বরের ইয়েতে দোকানের কথা, বাড়িতে গিয়ে মানে মহিলার দল যেতে পারে, ঠিক দাঁড়িপাল্লা আছে ওপরওয়ালার কাছে, দাঁড়িপাল্লা। টিনা সেদিন যা কষ্ট পেয়েছিল, টিনা জানতেও পারিনি, কিন্তু তার পরিবারের কেউ না কেউ তো দেখেছে। আমরা যারা টিনাকে আরো ভালোবাসতাম, ম্যাডাম যেরকম বললেন যে আমি প্রথম দিকে ওয়াইটির হাব ভাব বুঝতে পারিনি, ঠিক সেম উইথ মি অলসো। দর্শক ছিলাম, এখনো দর্শক আছি। দর্শকরাই তো ইমোশনাল হয়, তাদের নির্ভেজাল নিঃস্বার্থ ভালোবাসা, কারণ সেই ভালোবাসা বদলে কিছু পাবে না। যাকে ভালোবাসছে তাকেও ভুল বোঝালে সেও কোনো জবাব দেবে না, বা সেও কদর করবে না, কিন্তু এই ভালোবাসাটা হচ্ছে না ভালোবেসে থাকা যায় না, সেই ধরনের একটা উদ্রগ্য ভালোবাসা, সেই নিয়েই তো দর্শকরা আমাদের বাঁচিয়ে রেখেছে। তো সেই দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে লাভ মেরেছিলাম, আমি অনেক কিছু জানতাম না, বুঝতে পারছো? তো যাই হোক, দেখো ওপরওয়ালার হাতে কিরাম দাঁড়িপাল্লা আছে, জैसी करनी ऐसी भरनी, ওই আন্দাজি। এই বলেছো তো তোমার নামে কেস হবে, আমাকে বলেছিল। তো যাই হোক, এই মানে অনেক কিছু ভেতরে ব্যাপার উঠে আসছে, তোমরা বুঝতেই পারছো, এভরিথিং স্ক্রিপ্টেড। ঝাঁটা দেখানো হয়েছিল লাইভে বসে, সেটা পুলিশের 3rd ডিগ্রি দেওয়ার মতো, ভিডিওগুলো পুরো স্ক্রিপ্টেড ভিডিও নামানো হতো। আর এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কথাটা আমি মানতে পারছি না, এটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, এটা পুরো একটা দুনিয়া, এখানে দেশ বিদেশ বলে কিছু নেই। আর পাকিস্তান সম্বন্ধে যা লিখে দেওয়া হয়েছে, জলনদীপ সেটা মুখস্থ করে বলে যাচ্ছে, 2-4 বার দেখে নিয়েছে, বুঝতে পারছো? ওর নিজস্ব কোনো জ্ঞানগম্যি নেই, তোমরা জানো, একই চন্দ্র দুয়ে পক্ষ যে জানে না। বর্তমানে যুদ্ধের বাজার, সুতরাং পাকিস্তানের হয়ে একটু বড় বড় ডায়লগ দিলে
কমপ্লিট হয়ে যাবে। এটাই ব্যাপার। দেশভক্তির ব্যাপারটা আলাদা জিনিস, ওটা অত সোজা জিনিস নয়। দেশ ও মাকে যেভাবে মানুষ ভালোবাসে, দেশকে ঠিক সেইভাবে ভালোবাসতে হয়, ওটা দেখানোর জিনিস নয়। যাই হোক, এই ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার আমাদের ওয়াইটি জনরাতে নেই নেই। এখানে বহু আমার দর্শক আছে যারা প্রাণ দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, আমাকে ভালোবেসেছেন বলে এই জায়গাটা এখনো দাঁড়িয়ে আছি। সুতরাং বাংলাদেশ থেকে যারা রয়েছেন তারা আমাদেরই লোক, বাংলাভাষী মানে আমাদেরই লোক। সুতরাং এখানে দেশদ্রোহিতা আমি কিছু বুঝতে পারছি না। আর এখানে আমাদের এই কন্ট্রোভার্সি জনরাতে কোনো বর্ডার নেই, তো ভার্চুয়াল জগৎ। লাইভ করছি আমেরিকা থেকে, ইন্দোনেশিয়া থেকে জয়েন করে একজন, ফিলিপিন্স থেকে জয়েন করে। তোমরা অনেকেই আমার লাইভে থেকেছো, তোমরা জানো তো। সুতরাং এই ব্যাপারটা আমি ঠিক বলছি না। তো আমার মনে ভারত বা ইন্ডিয়া নিয়ে কোনো বর্ডার এখানটায় নেই। তো যাই হোক, এই একটা ব্যাপার গেল। তো ভেতরের ব্যাপারটা আস্তে আস্তে সবই উঠে আসবে, তোমরা বুঝতে পারবে। আরেকটা জিনিস, ওই পাতানো দিদির কথায় কথায় ওই যে মেয়েদের নোংরা করার যে খেলাটা, ওটা আমি পছন্দ করি না। একটা কমিউনিটি পোস্ট এসছে, সেখানে বলা হয়েছে পাতানো দিদিকে বা কাউকে দেশদ্রোহিতার ইয়েতে দেশের থেকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। আর একজন সঙ্গে সঙ্গে বসে গেল, সে তার স্বামীর সঙ্গে থাকে কি 10টা পুরুষের সঙ্গে থাকে। সুতরাং টিনাকে নিয়ে কি ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে বুঝতে পারছো? এটা শুধু কন্ট্রোভার্সি, এর ভেতরে কোনো সত্যতা নেই। আর ফোকলার কোনো ইম্পর্টেন্সই নেই। আমি স্পিড বাড়িয়ে দেবো। ফোকলা যদি এই লাইভটা নিশ্চয়ই দেখেছে। আরে ফোকলা মরলো কি বাঁচলো এই ওয়াইটিতে কারোর কিছু এসে যায় না। পাঁচ লাইন, মানে এই 2 ঘন্টার মধ্যে ওটা 5 লাইন লেগেছে। ফোকলা হচ্ছে দুধ থেকে মাছির মতো ছুঁড়ে দেওয়া একটা জিনিস। ও নিজেকে মেলাইন করে নিজের সম্পর্কটা ভেঙে ফেলেছে শুধুমাত্র পয়সার লোভে এবং আনস্টেবল মেন্টালিটির জন্য। আর তোমাদের আমি বলেছিলাম, ওই হোয়াটসঅ্যাপের ওই যে চিটটা, ওইটা নিয়ে ভিডিও করা আইনত অপরাধ। দেখো, শুনলে তো? আমি 3-4টে ভিডিওতে বলেছি, কিন্তু আমি যার জন্য ড্যাশের দড়ি ড্যাশের অমুক করে বলেছি, কথাটা আত্মহনন কথাটা পর্যন্ত উচ্চারণ করিনি। আত্মহনন করা অপরাধ, এটা কি ক্যামেরা করে মনিটাইজেশন অন করে মানুষকে বোঝাতে হবে? সেই মানুষ যে মানুষকে আটঘাট বেঁধে ব্ল্যাকমেল করে, সে এত কচি যে আত্মহনন করিস না, তো বাড়ির লোকেদের ক্ষতি হবে, এটা তাকে আমরা কন্টেন্ট করে বোঝাবো? তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেকটা স্পিড বাড়াতে হবে। এখানেই রাখছি। সারাদিন পরে ভিডিও দিলাম, আগের ভিডিওটা কাল মাঝরাতে। সুতরাং এটা দিনের প্রথম ভিডিও। কেমন লাগলো বলো। সবাই খুব ভালো থেকো। সি ইন দ্য নেক্সট ভিডিও। লাইক